আমরা সকালবেলায় যখন যারা গেছিলাম হাঁটতে নারায়ণ মন্দিরে, এখন আমাদের ড্রেস চেঞ্জ। যখন আমরা সবাই শাড়ি পরে আমরা কোথায় চললাম বলুন তো? আমরা যাচ্ছি দুর্গা মন্দিরে প্রসাদ খেতে। হাই, গুড মর্নিং। আচ্ছা, আমরা আজকে কোথায় যাচ্ছি বলুন তো? নারায়ণ মন্দির। মীরা বলো। নারায়ণ মন্দির, লক্ষ্মী নারায়ণ মন্দির যাচ্ছি, বিড়লা হিন্দমোটর, হুগলি। আমরা হাঁটতে বেরিয়েছি। রবিবার দিন অনেক বেরোই, কিন্তু এই রবিবার সবাই আসেনি। আমরা এই কজন এসেছি। মীরা, ওই যে রীতা হাই করো, রীতা হাই করো। ইনি নতুন, ডলিদি হাই। আমরা এখন নারায়ণ মন্দিরে যাচ্ছি। নারায়ণ মন্দির পুরোনো নতুন নারায়ণ মন্দিরে গিয়ে আরও অনেক ছবি ভিডিও করবো আপনাদের। নারায়ণ মন্দির, বিড়লা নারায়ণ মন্দির ঘুরে দেখাবো আপনাদের। আচ্ছা, এই দেখুন, এটা একটা লক্ষ্মীনারায়ণ মন্দির। নারায়ণ মন্দির দুটো আছে, একটা লক্ষ্মীনারায়ণ মন্দির, একটা নারায়ণ মন্দির। এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা হেঁটে, এই দেখুন এই যে রাস্তাটা সামনে দেখছেন, এই যে ওরা হেঁটে যাচ্ছে, ওখান দিয়ে আমরা ঢুকে গেছি। লোক নেই এখন, কিন্তু দেখুন একটা ঝিল কি সুন্দর দেখাচ্ছি আপনাদের। কি সুন্দর ভিউজটা দেখুন। এই যে মনে হচ্ছে নেমে যাই, গরম লাগছে, স্নান করতে নেমে যাই। এই দেখো আমরা কে কে এসছি এবার। এই যে ভালো করে একটুখানি হাই করো তো সবাই, সবাই একটু হাই করো। ওর নাম ডলিদি, আচ্ছা মীরা, রীতা ভাবি, আর হচ্ছে সুনিতা দি, আর হচ্ছে এই যে আমি। কি সুন্দর জায়গাটা, দারুণ লাগছে। আমার বন্ধুদের ছেড়ে মাঝে মধ্যে আমি একা হয়ে যাচ্ছি এই কারণে ভিডিও করার জন্য। আপনাদের প্রকৃতি, এত সুন্দর প্রকৃতির ভেতরে গেলে মন একদম ফুরফুরে হয়ে যায়, সেটা দেখানোর জন্য মাঝে মধ্যে ওদের থেকে আমার ডিস্টেন্স হয়ে যাচ্ছে। আর সকালবেলাতে পাখির ডাক শুনুন, আমি চুপ করে থাকি, শুনুন পাখির ডাকটা, কি দারুণ পাখির ডাক। শুনতে পাচ্ছেন কত রকমের পাখির ডাক, খুব সুন্দর। আচ্ছা, মন্দিরের যে রাস্তায় যেতে যেতে একটা মাছের ফেরি পেয়েছিলাম, সেখানে আমরা এইসব ঢং করেছি আর কি। মানে সবাই মিলে ওড়না নিয়ে ঘুরেছি, জামা নিয়ে ঘুরেছি, বাচ্চাপন করেছি আর কি। বাচ্চাপন করতে ভালো লেগেছে, সবাই মিলে করেছি। যে মীরা ওড়না নিয়ে দৌড়াচ্ছে, প্রথমে আমি দৌড়েছি, তারপর আবার এই যে হেঁটে যাচ্ছে। ওরা পেছন দিয়ে হেঁটে গেছে, আর আমি পেছনে থেকে ব্যাগে তুলেছি। ওরা সব হেঁটে জোরে, প্রায় এখনও অনেকটা রাস্তা রয়েছে, ভেতর থেকে অনেকখানি রাস্তা, প্রায় আমাদের বাড়ির কাছ থেকে নিয়ে প্রায় 6 কিলোমিটার। এই ধরুন মন্দিরের কাছে চলে এসেছি, এই যে বিড়লা মন্দির পেছনে। গান শুনুন, দেখুন ভগবানের নাম হচ্ছে, কি সুন্দর ভিউজ দেখেছেন। এই ওরা যাচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে করছি। পেছনে দেখেছেন কত বড় একটা ঝিল, অপূর্ব একটা ঝিল, ঠাকুরের ভগবানের নাম হচ্ছে। অনেক মানুষ এসছে এখানে। রাস্তা কিন্তু খুব খারাপ, রাস্তা খারাপ কিন্তু। আমরা জোর পায়ে হাঁটছি, কারণ আমাদের নারায়ণ মন্দিরে প্রণাম করে ঘুরে হেঁটে এসে আবার বাড়ি এসে রান্নাবান্না করতে হবে। কেন দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের বিকেলবেলা, এই দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের দুর্গা মন্দিরে আজকে খাওয়া দাওয়া আছে, প্রসাদ পাওয়া আছে, সেই কারণে আর কি তাড়াতাড়ি করছি। মন্দিরের পরিবেশ কত সুন্দর দেখুন, যেমন প্রাকৃতিক পরিবেশ সুন্দর, তেমন ভগবানের নাম হচ্ছে। অপূর্ব সুন্দর মন্দিরটা দেখতেও ভীষণ সুন্দর। ভেতরে লক্ষ্মী আর নারায়ণ রয়েছে। দেখুন পেছনে মন্দির, আর এপাশে বড় ঝিল। আমি অনেকবার এসেছি এর আগে এসেছি। এখানে অনেক মানুষ হাঁটতে আসে, মন্দিরের ভেতরে উঠোনে ব্যায়াম করে, সব কিছু করে। দেখুন রাস্তাটা দেখুন, দুপাশে গাছ আর গাছ, এরকম রাস্তা, বহু মানুষ হাঁটে। আমি একটুখানি ক্যামেরাটাকে ঘুরিয়ে এরকম একটু ডিজাইন করে তুলেছি, করতে ভালো লেগেছে তাই। আকাশটা তো ছানা ছানা মেঘ রয়েছে, আর সবুজই সবুজ, ওই জন্য আরও ভালো লাগে। দেখুন ঝিলটা, পুরো ঝিলটার ছবি তুলেছি, ঝিলটার ভিডিওটা করেছি, কি সুন্দর না? না না আছে, কিন্তু এখনো পলাশ ফুল আসে, এই তো 2-3 দিন আগে। হ্যাঁ আচ্ছা, ঝিলের উপরে সূর্যের রোদ পড়ে আলোটা কীরকম ঝিকমিক করছে, মনে যেন রূপোলি একদম।
প্রথম সূর্য উঠেছে মেঘ চিরে দেখুন। সকালের প্রথম সূর্য এখনও পরিষ্কার মতো ওঠেনি। আমরা কত সকালে গেছি বুঝতে পেরেছেন? 6টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। এই দেখুন আবার দেখাচ্ছি মন্দিরটাকে ঘুরে। মন্দিরটার এত সুন্দর নকশা, এত সুন্দর ডিজাইনের ভেতরে মায়ের মূর্তিও অপূর্ব সুন্দর। আসবেন আপনারা, দেখে যাবেন। এই যে মীরা প্রণাম করতে যাবে, বাকি ওরা সব প্রণাম করে এসছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানিয়েছি, তারপরে আমি শেষে গেছি প্রণাম করতে। প্রণাম টনাম করে এসে ওরা সব এখানে ঝিলের পাড়ে দাঁড়িয়ে সব ছবি তুলেছে, আরও ছবি তুলেছি। এই যে সব ছবি ভিডিও করছি। আমাদের আজকে মর্নিং হয়ে গেছে, আমাদের সব বাড়ি ফিরছি, সেটাই বলতে বলতে আসছি। বাড়ি যাচ্ছি এখন আমরা। ওই যে পেছনে সুনিতা দিদি রত্না আজকে আমাদেরকে ট্রিট দেবে। আমি পয়সা নিয়ে এসেছি, মানি ব্যাগ নিয়ে এসেছি। আজকে আমি ট্রিট দেবো ওদেরকে। চলো, সত্যি করে খাবে? চলো চা খাবো, চলো। আচ্ছা, তারপরে এই দেখুন ঝিল, আমাদের ঝিল। আরো সময় হবে না বন্ধুরা, ডর থাকবে না। গোপালদা ঝগড়া করবে 8:30 যদি 1 মিনিটও বেশি হয়। আচ্ছা, যাই হোক, আমরা আবার বাড়ি যাচ্ছি। ভিডিওটা ও আমাকে ফুল দিয়েছে, এই যে ফুল, এটা গিফট, এই দেখুন। আচ্ছা, ঝিলটা একটু ভালো করে আপনাদের এখান থেকে দেখাই, এই পাশটা থেকে ঝিলটা দেখাই। দেখুন এই ঝিলটা অনেক বড় ঝিল। এই দেখুন ওরা বেরিয়ে যাচ্ছে, এই আমি ঝিলটা দেখাই আপনাদের। এই দেখুন ঝিলটা পেছনে, এই দেখুন। আচ্ছা, বাড়ি ফিরে এসে সকালের কাজকর্ম সেরেই রান্না বসিয়ে দিয়েছি। দেখুন ভাত হয়ে গেছে, আলু মাখা করব লঙ্কা পেঁয়াজ দিয়ে, রসুন সোমবার দিয়ে, মুসুরির ডাল করব পাট পাতা দিয়ে, আর পেঁয়াজটা ওই যে কোচানো রয়েছে ওটা আলু মাখার জন্য, আর রুই মাছ ভাজা, এগুলো করবো। যে এতগুলো ভাজা হয়ে গেছে, ওখানে অতগুলো এখনও কাঁচা রয়েছে, যে কড়াতে আবার আরও এতগুলো ভাজা হচ্ছে। আজকে রান্না করেছি ওই যে পাট পাতা কোচানো রয়েছে, ধুয়ে ভালো করে, পাট শাক যেটাকে বলে। রান্না করেছি, ভাত করেছি, আলু মাখা করেছি পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে, আর পাট পাতার ডাল করেছি। এই রান্না করেছি আজকে। রান্না করে তারপরে আমাদের মন্দিরে এসেছি। মন্দিরে এসে ঠাকুর প্রণাম করে এই যে একটু ভিডিও করছি আপনাদের ঠাকুরটা দেখানোর জন্য। এই দেখুন মা দুর্গা, এই যে মা দুর্গার মূর্তি। আমরা সব প্রণাম টনাম করে, আমি রীতার মীরাই সবাই আগে এসেছি, আমাদের মাঠের ওরা সবাই আরও পরে এসছে। প্রায় 1:45 বেজে গেছে ওদের আস্তে আস্তে। কিছু মানুষ যারা আগে এসেছিল ওদের প্রসাদ পাওয়া হয়ে গেছে। আমরা প্রায় 2:30 নাগাদ আমরা বসেছি প্রসাদ নিতে, কারণ সবাই একসাথে না আসার জন্য আমরা বসিনি, সিট খালি ছিল। আমাদেরকে বসতে বলা হয়েছিল, আমরা কুপন দেওয়ার পরে, জমা দেওয়ার পরে 8টার মতো সিট খালি ছিল, কিন্তু আমরা সবাই একসাথে বসবো বলে আমরা অপেক্ষা করছিলাম আর কি। ওয়াও, কি সুন্দর লাগছে হেঁটে আসছে মীরা। এই দুর্গা মন্দিরের পাশ দিয়ে আমরা হেঁটে যাই, কিন্তু মন্দিরে কখনো ঢুকিনি। এটা হচ্ছে পানপাড়া দুর্গা মন্দির, উত্তরপাড়া। আমাদের তন্ময়দা এসছে, শঙ্করী এসছে, আচ্ছা আর কে এসছে, সুভাদি এসছে। অনেকক্ষণ এসছি, অনেকক্ষণ এসছি। বৌদি তো বললে সবাইকে চলে যেতে। আচ্ছা, গোপালদাও আসবে, এই যে সত্যদা এসছে। এই সবাই একসাথে এসছে, আসার পরে এবার এই যে একটু গালগপ্প হচ্ছে। সিট খালি হয়ে গেলে আমরাই প্রসাদ পেতে বসবো। আমাদের পুরো মাঠের টিম সব এসছে, প্রণাম করছে ঠাকুরকে। এই যে মীরা বসে আছে, রীতা বসে আছে, আচ্ছা সব ওরা মায়ের ছবি তুলছে। এই যে আমাদের অমিতাদি, কি সুন্দর লাগছে অমিতাদিকে। আর কে আসবে? আর বাকি রয়েছে তোমার গোপালদা। এই যে আমাদের বোধনদা পাঞ্জাবি পরা। এই যে সোনি এসছে, সোনির ছেলে এসছে। আর কে এসছে? ও আমাদের মাসি এসছে। ভালো আছে মাসি? আমাদের দেবুদা এসছে, এই যে শুক্লাদি, এই যে এখন এসছে। চলো চলো চলো।
এতক্ষণ কোথায় ছিলে? আমি এদিক দিয়ে হাঁটতে আসি, কিন্তু এখানে যে খাওয়া সেটা জানি না। এই প্রসাদটা খেতে কেমন খেয়েছো? অমিতাভের প্রসাদ খুব ভালো, খুব ভালো। ভালো হয়েছে? হ্যাঁ, এই যে আমাদের সবার খাওয়া সব হয়েছে। সময় এই মন্দিরের পোশাক পোশাক তো সব সময় সময় ভালো ভালো, হয়। কিন্তু রান্না হ্যাঁ, অপূর্ব রান্না হয়েছে। এখানে খুব ভালো খুব হয়েছে। সুন্দর রান্না হয়েছে। এই প্রথম আমরা খেলাম, ভাবছি মাঝে মাঝে আসবো। মাঝে মাঝে আসবো, আরো ভালো। প্রতি মাসে হলে প্রতি মাসে হয়, প্রতি মাসে সপ্তাহে মানে লাস্টের সপ্তাহে হয়। প্রতি মাসে শেষ রবিবার রান্না সুন্দর হয়, খুব সুন্দর হয়েছে। আমাদের খেয়ে এবার আমরা সব খেয়ে নিই। হয়ে গেল, এবার সব যাবো বাড়ি। এই যে আমাদের তাহলে আমি তোমার সঙ্গেই বসে যাই, আর যাবো না। টাটা টাটা। সংসারের কথা রাখতে আচ্ছা लेके जा आना है क्या मिठाई? আমাদের বিনা বৌদি আর অসিন্দা চলে যাচ্ছে, ওরাও চলে যাচ্ছে। চলো যাচ্ছি, পাড়ার ভেতর দিয়ে বাড়ি আসি। সত্যি ঠাকুরের প্রসাদ বলে আজকে বেশি খেয়ে নিয়েছি। সব কিছু ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বলো। রান্না এঁচোড় কি কি আইটেম হয়েছে একটু বলো। প্রথমে হলো শুক্তোটা তো দারুণ অপূর্ব লেবু হয়েছে। আর নুন, তারপরে শুক্তো, হ্যাঁ তারপরে ডাল, হ্যাঁ ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, হ্যাঁ, তারপরে ইঁচড়, এঁচোড় তরকারি, তারপর চাটনি, পাঁপড় চাটনি পাঁপড়, রসগোল্লা আর দই। এই যে দই আছে, মিষ্টি দই, এই যে দই আমি এখনো খাইনি। এই যে খাইনি এখন, আমারটা আমি খেয়ে নিয়েছি। রাতে খেয়ে ফেলেছি। খাবার হজম, ভাতে পড়লো দই, আমি কি আর রই। ব্যাস আমাদের খাওয়া গেছে, আমরা ঠাকুর প্রণাম করে সবাই বাড়ি চলে এসেছি। দেখুন গাছে কেমন কাঁঠাল হয়েছে। সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কাটলো। সকালে মর্নিং ওয়াকে নারায়ণ মন্দির, হেঁটে এসে বাড়িতে রান্না করে স্নান করে শাড়ি পরে, অনেক দিন বাদ শাড়ি পরলাম। সবাই মিলে শাড়ি পরে আবার সবাই মিলে মন্দিরে গেলাম। মন্দিরে গিয়ে মাকে প্রণাম করলাম, মায়ের দর্শন হলো। তারপর প্রসাদ পেলাম, প্রসাদ অপূর্ব স্বাদ হয়েছে। প্রসাদের মেনু অনেক কিছু করেছিল। নুন লেবু প্রথমে দিয়েছে, তারপরে ভালো চালের ভাত, তারপর মুগ ডাল, আলু চিপস, তারপরে এঁচোড়ের তরকারি, চাটনি, রসগোল্লা, একটা তারপর হচ্ছে গিয়ে টক মানে দই আর কি, দইয়ের ভাত, অনেক কিছু দিয়েছিল। তা মায়ের প্রসাদ অপূর্ব রান্না হয়েছে, অপূর্ব সুন্দর খেতে হয়েছে। সব মিলিয়ে আজকে রবিবারের দিনটা খুব উপভোগ করলাম বন্ধুরা মিলে, সকালে এবং বিকেলে। তো ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন, জানালে আরও উৎসাহ পাবো, আরও নতুন নতুন ব্লগ আপনাদের দেব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। তো সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই মর্নিং ওয়াক করবেন। সকালবেলাতে মর্নিং ওয়াক করলে শরীর মন দুটোই খুব ভালো থাকে, ফুরফুরে থাকে।